এই ধরনের ভিডিওগুলো দেখবে এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই ধরনের প্ল্যাটফর্মে কিন্তু এইগুলো প্রচুর পরিমাণে ভিউ পাচ্ছে এবং ভাইরাল হচ্ছে। তবে আপনি কি জানেন এই ভিডিওগুলো কিভাবে বানানো হচ্ছে? যদি না জেনে থাকেন, আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে পুরোপুরি ভাবে বলে দেবো বা দেখিয়ে দেবো যে এই ভিডিওগুলো আমরা কিভাবে বানাবেন। ভিডিওগুলো বানানোর ফলে কিন্তু আপনার চ্যানেল বা আপনার প্রোফাইল বা আপনার পেজ গ্রো করতে পারে। আমি দেখছিলাম ফেসবুকে এই ধরনের ভিডিওগুলোতে ভিউজ কিন্তু অ্যাভেলেবেল বাড়তে থাকছে। তা বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। বন্ধুরা, বেশি দেরি না করে সরাসরি চলে যাবো আমরা ভিডিওর মধ্যে। বন্ধুরা, তোমাদেরকে সবার ফার্স্ট কি করতে হবে, নিজস্ব একটা সেলফি তুলে নিতে হবে, মানে নিজের একটা ছবি, সেলফি ফটো আপনাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আপনাকে সরাসরি গুগল জিমিনিতে যেতে হবে। আপনাকে গুগল জিমিনি অ্যাপ যদি আপনার কাছে না থাকে তো সরাসরি আপনি কি প্লে স্টোরে যাবেন, জিমিনি, গুগল জিমিনি বলে সার্চ করবেন, দেখবেন আপনার কাছে সরাসরি ভাবে চলে আসবে। তো আমরা এখন গুগল জিমিনিতে যাব। গুগল জিমিনিতে যাওয়ার পর গুগল জিমিনিতে যাওয়ার পর এখানে যে ফটো ক্রিয়েটর, মানে আমি এখানে একটা আমার ফটো, সবার ফার্স্ট কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে একটা ফটো চুজ করে নিতে হবে। চুজ করে নিতে হবে, যে কোনো একটা ফটো আপনাকে কিন্তু চুজ করে নিতে হবে। আমি ধরুন আমার এই ফটোটা চুজ করে নিলাম। চুজ করার পর এখানে কিন্তু আপনাকে ডিসক্রিপশনে একটা কিছু লিখতে হবে। এই ধরনের ভিডিও বানানো, এই ধরনের ফটো বানানোর জন্য যেটা লেখা প্রয়োজন সেটা কিন্তু আমাকে লিখতে হবে। তো বন্ধুরা, সরাসরি কিন্তু আমি ফর্মটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে কপি করে নিয়ে ছবিটা বানাতে পারেন। তো যখনই আমি ডিসক্রিপশনে যাব, তো দেখছেন এখানে আমার এই যে লেখাটা আছে। তো সবার ফার্স্ট আপনাকে কি করতে হবে, এখানে যে টেকিং টকিং এ সেলফি উইথ শ্রদ্ধা কাপুর, সেন্ডিং অ্যাট বাঘি মুভি সেট, এইভাবে মানে 4-5টা ফটো কিন্তু আপনি এইভাবে বানিয়ে নেবেন। মানে আলাদা আলাদা একটা অ্যাক্টারের নাম লিখে, আলাদা আলাদা মুভির নাম লিখে এবং আলাদা সেটের নাম লিখে আপনারা কিন্তু এখন 6-7 রকম ফটো কিন্তু আপনারা বানিয়ে নিলেন। এটাকে বানানো মাত্রই আমি দেখাই আপনাদেরকে। তো আমি এটাকে গুগলকে এখন দিয়ে দিলাম। গুগল, দেখি গুগল এই মুহূর্তে কিন্তু আমাকে একটা এমন ধরনের একটা ফটো কিন্তু তৈরি করে দিবে। সরাসরি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফটো কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। এই ধরনের ফটো কিন্তু আপনি 4 থেকে 5খানা বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর কি করতে হবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি ভিডিওটা বানাবেন। তো সরাসরি আমি এই ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। এই ফটোটাকে আমি সেভ করে নিলাম। সেভ করার পর সরাসরি চলে আসতে হবে আপনাকে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করতে হবে ফ্লো এআই। তো ফ্লো এআই আসার পরই সরাসরি এখানে আপনি ফ্লো এআই প্রথম যে অপশনটা আসবে সেই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট উইথ, যদি আপনার এটা জিমেলের সঙ্গে না লগ ইন থাকে তাহলে আপনি এটাকে প্রথমে জিমেলের সঙ্গে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে যে ক্রিয়েট উইথ ফলো, তো এইটাকে সবার ফার্স্ট ক্লিক করে দেবেন। দেখতে পেয়েছেন আমার এখানে জিমেল চাইছে, জিমেল আমি দিয়ে দিলাম এই মুহূর্তে। জিমেলের সঙ্গে আমার এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর কিন্তু আপনাকে কাজগুলো আমি দেখাচ্ছি। সরাসরি লগ ইন হয়ে গেছে। সরাসরি কি করবেন, সবার ফার্স্ট আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। যখন এটা নিউ প্রজেক্টে ক্লিক করবেন সরাসরি আপনার কাছে এমন ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এটা কি করতে হবে, ফ্রেমস টু ভিডিও, এরকম ভিডিওটা করবেন। ভিডিও করার পর এখানে আপনি এই প্লাস আইকন দেখছেন, এখানে একটা প্লাস আইকন, এখানে একটা প্লাস আইকন, এখানে ফার্স্ট প্লাস আইকনে আপনি একটা ছবি আপলোড দিবেন। আমি এই ছবিটা আপলোড দেবো। আমি ছবিটা আপলোড দিচ্ছি, দেখতে পেয়েছেন ছবিটা আমার এই মুহূর্তে আপলোড হচ্ছে। আপলোড হয়ে যাওয়া মাত্রই কিন্তু আপনাকে প্রসেসটা দেখাচ্ছি আমি। আপলোড হয়ে গেছে। সেকেন্ড আমি যে কোনো একটা ফটো কিন্তু এখান থেকে চুজ করে নেবো। ধরুন ধরুন আমি এই ফটোটা চুজ করে নিলাম এখানে।
এই ফটোটা এই মুহূর্তে আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। তো এখানে কি চাইছে, টেক্সট চাইছে, মানে যে ফর্মটা চাইছে যে আপনি কি ধরনের ভিডিওটা বানাতে চান। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে দেখবেন কিবোর্ড আছে। তো আমি এখানে সরাসরি কিন্তু আমার সবকিছু লেখাই আছে। তো আমি এই ফর্মগুলো সবকিছুর যত দুটো ফর্ম আছে, দুটো ফর্মই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা ওখান থেকে দেখে এগুলোকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে যেমনটা আমি করলাম তেমনটি করবেন, দেখবেন আমরা ভিডিও রেডি হয়ে যাবে। সরি, এখানে আমাকে অন্য কিছু চাইছে, মানে এআই ক্রেডিট চাইছে, এটা আপগ্রেড করতে বলছে। তো এই মুহূর্তে আপগ্রেড করার কোনো প্রয়োজন নেই আমার। তো আমি সরাসরি অন্য অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে এখান থেকে দেখছি, যেহেতু একটু আমি অনেকগুলো ভিডিও বানাইছি বলে এখন ক্রেডিট দেখাচ্ছে। তো সরাসরি আমি এখানে নেক্সট করে দেবো, নেক্সট করে দেবো এটাকে। ঠিক আপনার কাছে এমন ধরনের নেক্সট কিন্তু হতে থাকবে। এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট চলে এসেছে। সরাসরি আমি যেমনটা নিলাম তেমনটি করে দেখাচ্ছে আপনাদেরকে। তো এখানে আমি ফ্রেম টু করে নেবো এটাকে ফার্স্ট। এখানে দুটো ছবি আমি আপলোড করে দেবো। ফার্স্ট ছবি আই এগ্রি। তো ফার্স্ট ছবি এটা করে দিলাম, এটাকে সেভ করে দেবো। আর সেকেন্ড একটা ফটো আমি কিন্তু এখান থেকে দেখতে পেয়েছেন আমার কাছে ফটো চলে এসেছে। তা এই মুহূর্তে আর একটা ফটো আমি আপলোড করে নেবো, তাহলে আমাদেরকে দেখাতে সুবিধা হবে আমার জিনিসটা। তো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম। ফটো নেওয়ার পর ওখানে করবেন সাইজ করে দিলাম। এটা করার পরই এটা যখনই আপলোড হয়ে যাবে তখনই কিন্তু আপনাদেরকে আমি প্রসেসটা দেখে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা করতে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে এটা লাইক করবেন। লাইক করলে কি হয়, আমি আপনাদের জন্য ভিডিও বানাতে আরো মোটিভেশন পাই, মোটিভেটেড হয় বা মোটিভেশন পাই। তো এখানে আপনি সবার ফার্স্ট কি করবেন, এখানে এই ফর্মটাকে দিয়ে দেবেন, দিয়ে এবার এটাকে ওকে করে দেবেন। তা সত্ত্বেও কিন্তু আমাকে সাবস্ক্রাইব দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার ভিডিও আমার কাছে এসে হাজির হয়ে গেছে। তো ভিডিওটা আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি সবার ফার্স্ট। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন দু রকম ভিডিও কিন্তু আমার কাছে এই মুহূর্তে এসে হাজির হয়ে গেছে। তো ভিডিওকে ডাউনলোড করার জন্য কি করতে হবে, অরিজিনাল সাইজটা করে নেবেন ডাউনলোড করার সময় আপনার, তাহলে কি হবে, এটা সুবিধা হবে। ওপরে ঠিক আছে, এখানে থেকে অরিজিনাল সাইজটা ডাউনলোড করে নেবে আপনি। সরাসরি আমার ভিডিও কিন্তু ডাউনলোড রেখেছি। ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। তাহলে এমন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনার চ্যানেলে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর ভিডিও শেষে যেটা আমি বলে থাকি, বরাবরই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সর্বদা ইউটিউবার পাপুর সাথে জুড়ে থাকুন।